হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো আজকে অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এতদিন যেহেতু আমার এক্সাম চলতেছিল, এই জন্য আমি তেমন একটা ব্লগ করি নাই আর আপলোডও করি নাই। তো এখন যেহেতু একটা নিউজ চলে আসছে আমাদের এক্সামের ব্যাপারে, যে এক্সামটা হচ্ছে না, সেহেতু আমি ভাবলাম যে কেননা আবার আমার ডেইলি ব্লগগুলো স্টার্ট করা যাক। তো আমি সকাল সকাল উঠেই চলে যাচ্ছি আমার কোচিং সেন্টারে ইউসিসিতে, যেখানে আজকে একটা ওয়ারেন্টেশন ক্লাস আছে। আমি তো ভাই মহা এক্সাইটেড। আমার এটা ফার্স্ট টাইম কোনো কোচিংয়ে যাচ্ছি, তাও আবার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে ভর্তির জন্য। যদিও সকাল সকাল উঠে যেতে ইচ্ছা একদমই করতেছিল না, বিকজ আমার ঘুম থেকে উঠতে একটু প্যারা লাগে। আর রাস্তায় যাওয়ার সময় দেখলাম এই ছোট ছোট পিঙ্ক কালারের ফুলগুলো, এগুলো এত সুন্দর ছিল, মন চাচ্ছিল সবগুলো তুলে নিই, কিন্তু গাছের ফুল গাছেই সুন্দর। তারপর আমি এখানে ওয়েট করতেছিলাম আমার ফ্রেন্ডসদের জন্য। ওরা সিএনজিতে আসবে, আমি ওদের সাথে একসাথে করে চলে যাব। আর আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছিল এই না বৃষ্টি নেমে যায়। আমি তো খুবই ভয় পাচ্ছিলাম, কারণ পুরো আকাশটা ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছিল। তার মধ্যে এত সকালে আমি একা। তো ফাইনালি আমার ফ্রেন্ডসরা চলে আসলো আর আমরা একসাথে রওনা দিয়ে দিলাম। তো এখন বলি আমার কোচিং সেন্টার নিয়ে কিছু কথা। আমি ইউসিসিতে অ্যাডমিশন নিয়েছি। তো আমার ব্রাঞ্চ ছিল মোহাম্মদপুর ফার্মগেট শাখায়। তো প্রায় অনেকক্ষণ ট্রাভেল করার পর আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। আর ঢুকতে না ঢুকতেই আমার মনটা অটোমেটিক ভালো হয়ে গিয়েছে, কারণ চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছিল যে না, আমি এখন বড় হয়ে গিয়েছি। আর এমনিতেও সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য ইউসিসি ইজ বেস্ট। যাই হোক, তো অনেকক্ষণ আমরা খুব মনোযোগ সহকারে অনেকগুলো স্পিচ শুনেছি। তো এখন আমাদের এখান থেকে বিদায় নেওয়ার পালা। অ্যান্ড আই স্টিল রিমেম্বার এই সময়টাতে আমি অনেক মোটিভেট ছিলাম, প্রত্যেকটা স্টুডেন্টই অনেক মোটিভেট ছিল। আর এদিকে ইউসিসি রিপোর্টারদের সবার ইন্টারভিউ নিচ্ছিল স্টুডেন্টসদের। তো ডিরেক্ট এখান থেকে বের হয়ে আমি চলে গিয়েছিলাম ইউসিসির অফিস রুমে, যেখানে আমার কিছু কাজ ছিল। তো আমরা বের হয়ে চলে আসলাম লাঞ্চ করার জন্য, যেহেতু আমাদের প্ল্যানটা একটু ডিফারেন্ট ছিল, যে আমরা এখান থেকে একটু টুকটাক শপিং করতে যাব মিরপুর 10-এ। যাওয়ার সময় আমার এই রাস্তাটা এত ভাল লাগছে, যদিও আমি এটার নাম জানি না। যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে। এই রোডটা আসলে অনেক সুন্দর আর অনেক প্রিটি লাগতেছিল আমার কাছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম হোপ মার্কেটে, যেটা অনেক পপুলার, অনেক ফেমাস ফর মেবি রিজনেবল প্রাইসেস। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। তো গিয়ে দেখলাম আমাদের ব্যাড লাগের কোনো শেষ নাই, সবগুলা দোকানই বন্ধ ছিল। যেহেতু আমরা লাঞ্চ আওয়ারে গিয়েছি, সবাই কেউ খাওয়ার জন্য বাহিরে ছিল, কেউ বা নামাজ পড়ছিল, জুমা নামাজ, যেহেতু ফ্রাইডে ছিল। তো এই জন্য সবগুলো দোকানই কিছু কিছু বন্ধ ছিল, আবার কিছু কিছু অলরেডি বন্ধ হয়ে যাচ্ছিল। আর এইদিকে তো আমাদের হাতে একদমই সময় কম, যেহেতু আমাদের সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে। আমি ফেসবুকে অনেক ভিডিও দেখেছি, অনেক রিভিউজ দেখেছি, এইখানকার সব জিনিসপত্রে নাকি অনেক রিজনেবল প্রাইস। তো টুকটাক কেনাকাটা শেষ করার পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। কিন্তু মাঝ রাস্তায় এসে দেখলাম এখানে বিহারিদের কিসের যেন একটা আন্দোলন হচ্ছিল। মানে বিষয়টা এখন এমন হয়েছে যে যেখান দিয়ে পারছে আন্দোলন শুরু করে দিচ্ছে। যাই হোক, পলিটিক্যাল ইস্যু নিয়ে আমি তেমন কোনো কথা বলতে চাই না, কিন্তু এই আন্দোলনের জন্য এখানে কোনো গাড়ি যাচ্ছিল না। আমরা একটু রিক্সা খুঁজতেছিলাম, বাট পাচ্ছিলামই না। আর ধীরে ধীরে তো এখানে শুধু মানুষ বাড়তেছে আর বাড়তেছে। মনে একটু ভয়ও লাগতেছিল, কজ এসব আমি কখনো সামনাসামনি দেখি নাই। তাই আর খামাখা রিক্সার আশায় দাঁড়ায় না থেকে আমরা হাঁটা শুরু করে দিয়েছিলাম। আর হাঁটতে হাঁটতে দেখলাম আমরা একদম গণভবনের সামনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এটা দেখে তো আমি আরো এক্সাইটেড হয়ে গিয়েছি, যদিও গণভবনটা আর আগের মতো নেই, সবকিছু ভাঙাচোরা। আর কারণটা হয়তো সবারই জানা। আমি এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ভাবছিলাম এই সেই গণভবন যেখানে কিনা এত মানুষ ছিল, আন্দোলন হচ্ছিল। তবে এটা দেখে আমি খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, যেহেতু এতদিন এটা আমি ফোনে দেখেছি, এখন এটা রিয়েলি আমি দেখতেছি। তো এক্সাইটেড হওয়াটা একটু স্বাভাবিক আই গেস। আর সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল, যে যার মতো ছবি তুলছিল। আমিও এই সুযোগে একটু ভিডিও করে নিলাম। আর হাঁটতে হাঁটতে তো আমার পায়ের অবস্থা 12টা বেজে গেছে, যদিও আমি কেটস পরে এসেছি, হিল পরলে না জানি আমার অবস্থাটা কি হতো। আর কোনো গাড়ি পাচ্ছিলাম না, এটা আরো দুঃখজনক একটা ব্যাপার ছিল। হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ। তো ফাইনালি আমরা একটা রিক্সাও পেয়ে যাই, যেটা দিয়ে এখন তাড়াতাড়ি বাসায় চলে যাবো, কজ খুবই টায়ার্ড। বাসায় গিয়ে একটু রেস্ট নিব। আর আমার না এই রাস্তার সাইডের এই চারা গাছগুলো দেখতে এত ভাল লাগে, মন চায় সব বাসায় নিয়ে যায়, বাট এটা তো পসিবল না। তো যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন, যাতে আমি আরো আপনাদের সাথে অনেকগুলা ব্লগ শেয়ার করতে পারি। খুদা হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।